আচ্ছা, বিশ্বের শিপিং রুটগুলোতে একটা বিশাল সংকট তৈরি হয়েছে। আসুন দেখি ব্যাপারটা কি। ইয়েমেন থেকে একটা কড়া হুঁশিয়ারি এসেছে, আর তাতেই এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ এখন বড় বিপদের মুখে। মানে পশ্চিম এশিয়ার এই সংঘাত কিন্তু পুরো বিশ্বের জ্বালানি সরবরাহকেই এখন ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। দেখুন, বিশ্বের সবচেয়ে জরুরি তেলের রাস্তা মানে হরমুজ প্রণালী, সেটা তো ইরানের কারণে এমনিতেই চাপে আছে। তো ভারতসহ অনেক দেশই তখন একটা বিকল্প রাস্তা ধরেছিল, লোহিত সাগর। কিন্তু মুশকিল হল এই বিকল্প রাস্তাটাও এখন হুথি বিদ্রোহীদের কারণে মারাত্মক হুমকির মুখে পড়েছে। এর নতুন সংকটটা তৈরি হয়েছে বাব এল মান্দেব প্রণালীকে ঘিরে। একে কিন্তু দুর্দশার দুয়ারও বলা হয়। ভাবা যায়, রোজ প্রায় ৮৮ লক্ষ ব্যারেল তেল কিন্তু এই সরু রাস্তা দিয়েই যায়। শুধু তাই না, সারা বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ১২% এই একটা পথের উপর নির্ভর করে। তাহলে ভাবুন তো, এই রাস্তাটা বন্ধ হয়ে গেলে কি হবে? বিশ্ব অর্থনীতির জন্য ব্যাপারটা কিন্তু ভয়াবহ হতে পারে। আচ্ছা, হরমুজের সমস্যা এড়ানোর জন্য সৌদি আরবের একটা পাইপলাইন কিন্তু আছে। কিন্তু এখানেও একটা প্যাচ আছে। এই পাইপলাইনের তেলও সেই বাব এল মান্দেব হয়েই যায়। আর এই ডবল বিপদের জন্য বিশ্বের সবচেয়ে বড় বড় শিপিং কোম্পানিগুলো এই এলাকা ছেড়েই চলে যাচ্ছে। তারা এখন বাধ্য হয়ে আফ্রিকা ঘুরে যাচ্ছে। এতে সময় আর খরচ দুটোই কিন্তু হু হু করে বাড়ছে। ভারতের ওপর এর প্রভাব কিন্তু সরাসরি এসে পড়বে। পেট্রোলের দাম বাড়বে আরও অনেক কিছুর দাম। মানে আসল কথা হলো, যুদ্ধের ঢেউ কিন্তু শুধু সীমান্তের মধ্যেই আটকে থাকে না। সেই ঢেউ এসে পৌঁছায় একেবারে পেট্রোল পাম্প পর্যন্ত, যার চাপটা সাধারণ মানুষের ওপরই পড়ে।